সভাপতি সম্মানিত জেলা প্রশাসক মাহমুদুল কবির মোল্লা। ধন্যবাদ ডক্টর সুমনকে। ফটোগ্রাফিক সোসাইটি অফ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যিনি এই সংগঠনটির একই সঙ্গে সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব জালাল আহমেদ স্যার, স্যারের সঙ্গে আগত স্যারের সম্মানিত সহধর্মিণী আমাদের ভাবি, সম্মানিত সদস্যবৃন্দ যারা এই সোসাইটির আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রেসের বন্ধুরা, স্যারের সঙ্গে আরও 2জন ডেপুটি সেক্রেটারি এসেছেন মিনিস্ট্রি থেকে, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হবিগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির এই যে আয়োজন, এটি সম্পর্কে আমি আগে থেকেই কম বেশি অবগত ছিলাম। ডাক্তার সুমন আমার সাথে শেয়ার করেছেন এবং আমি শুরুতেই বলেছি হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ, এটি আপনারা করতে পারেন, আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তো আজকে আমি বিভিন্ন বক্তা যারা বিভিন্ন তাদের অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছেন, কথা বলেছেন, প্রত্যেকেই কথা আমি শুনেছি এবং খুব স্বাভাবিকভাবেই যিনি যে সেক্টরে কাজ করেন তিনি সেই সেক্টরের সেই দৃষ্টিতেই দেখবেন, এটা খুবই স্বাভাবিক। যেমনটি একজন বলছিলেন যে একটি ব্রিজ পার হওয়ার সময় যে সাংবাদিক দেখবেন হচ্ছে যে ব্রিজে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, আবার একজন পর্যটক যদি ওই ব্রিজটি পার হন তিনি দেখবেন যে এটির দৃশ্যটি কেমন দেখায়। তো সেভাবেই আমরা আসলে ভাবতে অভ্যস্ত। তো আজকের এই আয়োজনটি আসলেই খুব সুন্দর এবং বলতে পারি এভাবে যে এটি একটি ছোট জেলায় অত্যন্ত বড় একটি আয়োজন, বিশেষ করে ঢাকার পরে এরকম একটি আয়োজন মফস্বল শহরে নিশ্চয়ই এটি প্রশংসার যোগ্য, সাধুবাদ পাওয়ার যোগ্য। এখনও আমার এই আলোকচিত্রগুলি দেখবার সুযোগ হয়নি। তো আলোকচিত্র নিয়ে যারা কাজ করেন, আমরা যেটি বলছিলাম যে একটি সময়ে সাংবাদিকতার সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে ফটো সাংবাদিক যারা, এই মুহূর্তে আমার 2-1 নাম মনে পড়ছে যাদের নামটি ছোটোবেলা থেকে দেখে এসেছি। ইত্তেফাকে সম্ভবত লুৎফর রহমান বিনু এবং আরেকজন আছেন নাসির আলী মামুন বোধহয়, ওনাদের নামটা, এই 2জনের নামটা আমার মনে পড়ছে এই মুহূর্তে। তো তারা তাদের এই ফটো সাংবাদিকতায় ফটো আলোকচিত্রের মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। বিশেষ করে সংবাদপত্রের পাঠক যারা, তারা অনেক ক্ষেত্রে কিন্তু এর মধ্যে প্রতিটি আলোকচিত্রের মধ্যে দিয়ে কিন্তু কিছু না কিছু বক্তব্য থাকে। যেমনটি আমরা এখানে প্রকৃতির ছবিগুলো যেগুলি আলোকচিত্র যেগুলি রয়েছে সেটি যেমন বিমূর্ত, যেমন জীবন্ত, তেমনিভাবে আমাদের যে দৈনন্দিন জীবনের যে প্রতিচ্ছবি সেটিও কিন্তু এক প্রকার নিজেকেই দেখতে পাওয়া, নিজেকে কিন্তু নতুন করে আবিষ্কার করবার একটি সুযোগ কিন্তু এর মধ্যে রয়ে গেছে। তো এই ছবিগুলো নিশ্চয়ই আমরা ঘুরে দেখব। আজকে হয়তো খুব বেশি যদি ভালো করে নাও পারি, আরও 2 দিন যেহেতু রয়েছে, আমার জন্য সুযোগ থাকবে যে পরবর্তী 2 দিনের মধ্যে যে কোনো সময় একটু সময় নিয়ে যেন এটি দেখতে পারি। তো এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে জালাল আহমেদ স্যারের নেতৃত্বে তার সেই সংগঠন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে হবিগঞ্জ জেলায় এমন একটি আয়োজন, এই আয়োজনটি অব্যাহত থাকুক। এবং বিশেষ করে যেটি আলোচনা হচ্ছিল, স্যার যেটি আমাকে বলছিলেন যে শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা করে চিঠি দিয়ে তাদেরকে জানানো, এতে করে এই সময়ের যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ যারা গড়বেন, তারা যদি এসে এই আলোকচিত্রগুলি দেখতে পান, তো এর মাধ্যমে নিশ্চয়ই তারা এই ধরনের কাজে উৎসাহিত হবেন। এবং সুকুমার বৃত্তির যে অনুশীলন, সেটি একটি যুব সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। তো তার কিন্তু একটি অংশ হচ্ছে বা একটি উপায় আমরা বলতে পারি যে ফটোগ্রাফি যেটি আছে। তো এর মাধ্যমে নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম হবিগঞ্জ জেলার যারা আছে তারা উৎসাহিত হবেন। এদিকে হয়তো কেউ কারোর নেশা, কারোর পেশা, কারোর শখ এটা হতে পারে। এবং এই যে আলোকচিত্রের মাধ্যমে যে দেখার যে দৃষ্টি, এই দৃষ্টিও কিন্তু মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিতে পারে, জীবনের মধ্যেও কিন্তু পরিবর্তন আনতে পারে। আমাদের প্রত্যাশা শুভ কিছু হোক এই হবিগঞ্জ জেলার জন্যে, এই আজকে প্রদর্শনীর মাধ্যমে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।